আজকে আপনারা জানেন ঢাকার পল্লবী এলাকায় ৮ বছরের ছোট্ট একটা মাসুম বাচ্চা, এই রামিসা নামক বাচ্চাটাকে তারা ধর্ষিত করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই ধর্ষক নিজেই যখন স্বীকার করেছে, তাহলে বিচার করতে আপত্তি কোথায় আমি জানতে চাই। ছোট্ট একটা মাসুম বাচ্চা, কি অপরাধ ছিল তার? কি অপরাধ ছিল ৮ বছরের আজকে এই ছোট্ট শিশু কন্যাটার? বাড়ির পাশে বাড়ি, তাকে ধরে নিয়ে গিয়েছে, টেনে হেঁচড়ে নিয়ে গেছে, তার স্যান্ডেল খুলে গিয়েছে। তার মা, তার পরিবারের সদস্য খোঁজাখুঁজি করতেছে। 10:30টার দিকে বোনের সাথে সে প্রতিষ্ঠানে যাবে। এই ছোট্ট মাসুম বাচ্চাটা তার বোনের সাথে প্রতিষ্ঠানে যাবে 10:30টার দিকে। তার পূর্ব মুহূর্তে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজি করতে করতে পাশের বারান্দা যখন দেখতে পাচ্ছে আমার মেয়েটার স্যান্ডেল এখানে খুলে পড়ে আছে, একটা স্যান্ডেল। তখন ওই বাড়িতে তাড়াহুড়ো করে দরজা যখন নক করতেছে, দরজা খুলতেছে না। সন্দেহ কিন্তু আরো বেড়ে গেল। প্রশাসনকে ফোন দিল। প্রশাসন আসার পরে জোর করে দরজা ভেঙে যখন ঢুকলো, দেখতেছে মেয়েটা গলাটা কেটে তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তাকে তার পূর্বে ধর্ষণ করেছে। ছোট্ট একটা মাসুম বাচ্চা ধর্ষণ করেছে। কি জন্য? তার কাছে যখন জিজ্ঞাসাবাদ করা হলো, তাকে ধর্ষণ করেছে টয়লেটের মধ্যে গিয়ে জোর করে। এরপরে তার আলামত যাতে না থাকে, সে যদি বলতে না পারে আমাকে ধর্ষণ করেছে, এই জন্য তার দেহ থেকে কল্লাটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সম্মানিত ভাইরা, এরপরও কি আজকে চুপ থাকার সময় আছে? কাদের কাছে বিচার চাইবেন? এদের কাছে বিচার চাইবেন। এদের বড় বড় নেতারা যখন গ্রাম এলাকায় যখন তারা আসে, তাদেরকে ফোন দিয়ে বলা হয় যে আমার জন্য একটা মহিলার দরকার, মেয়ের দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? এরা হচ্ছে আমাদের দেশের নেতা। তারা ফোন দিয়ে বলে যে অমুক নেতা আসবে, এর জন্য একটা 15-16 বছরের যুবতী মহিলা রেডি করে রাখতে হবে। এইগুলো আপনারা দেখছেন না? ইউটিউব ফেসবুকে দেখছেন না? আপনারা পত্র পত্রিকা দেখছেন না? এরা নাকি আমাদের দেশের নেতা। সম্মানিত ভাইয়েরা, এদেরকে আমাদেরকে বয়কট করা দরকার। এদেরকে আমাদের বয়কট করা দরকার। সময় খুব বেশি নাই, যেই দিন হযরত ওমরের মতো শাসক আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক জামানা প্রতিষ্ঠিত করেছিলেন, যেই সমাজে একজন যুবক কিংবা একজন যুবতী গভীর রজনীতে যদি সে বাড়ি থেকে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে গিয়ে বাড়িতে ফিরতে দেরি হয়ে যেত, আমার দেশের যুবকরা, যে সমস্ত যুবকরা নেশা নিয়ে তারা পড়ে থাকতো, জুয়া নিয়ে পড়ে থাকতো, মেয়েদেরকে নিয়ে পড়ে থাকতো, এই সমস্ত যুবকরা সেই দিন আমাদের মা বোনদের হেফাজত করার দায়িত্ব নিয়েছিল কাদের ওপরে। এমন সমাজ তো আমরা চাই।